নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে দেখতে দেখতে সে দিনটা আজকে এসেই পড়ল। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে ছাদের, সেটা আজকে ঢালাই হতে চলেছে। তো একে একে সব কিছুই হবে, সব কিছু সময় অপেক্ষা, সময় হলে সব কিছু হবে। কোনো দিন আশাও করিনি যে একতলা হবে, সেখানে একতলা তো হলোই, আবার এদিকে দোতলার কাজও শুরু হয়ে গেল। তো যাই হোক, শেষমেশ ছাদটা ঢালাই হবে, তারপরে আস্তে আস্তে আবার একে একে সবই হবে, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। তো যাই হোক, সকাল সকাল ঘুমের থেকে উঠেই আগে কিন্তু আমি দোকানের সামনেটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। কারণ হচ্ছে এক্ষুনি মেশিন এসে পড়বে, তখন আর নোংরাটা ঝাড় দিতে পারবো না। তো তারপরে ঘরে চলে এলাম। ঘরে এসে সমস্ত বিছনাপত্র সব ভালোভাবে গুছিয়ে নেব, গুছিয়ে তারপরে আবার একে একে রান্নাবান্না সবই করতে হবে। তো যাই হোক, এটা ছিল রবিবারের ভিডিও। তো এটা আজকে দিচ্ছি, কেননা এতটা ব্যস্ততার কারণে কোনো দিকে হয়েই উঠছে না যে এদিকে ভিডিও ছাড়বো, নাকি এদিকে কাজবাজ করবো, না রান্না করব, নাকি এই ঘরের কাজগুলো করব। কেননা ঘরে হাত দিলে কতটা নোংরা হয় আপনারা তো জানেন, যারা যারা ঘর করেছেন। তো এর জন্যই অসুবিধা হয়ে যাচ্ছে, কেননা একই ঘরের মধ্যে আমাদের যাতায়াত, এই দিক দিয়ে যাওয়া আসা, এই দিক দিয়ে সব কিছু, এর জন্য আরও বেশি নোংরা হচ্ছে। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই পাচ্ছি না, এক্ষুনি মুছছি এক্ষুনি সব সাদা হয়ে যাচ্ছে, কেননা সিমেন্ট বালির কাজ যেহেতু। তো যাই হোক, ওই রান্নাঘরের ভেতর থেকে যেহেতু যেতে হয়, তার জন্য আরও বিশেষ করে আরও বেশি নোংরা হচ্ছে। যাই হোক, কয়দিন তো খুবই ধোয়াধুয়ি করেছি, কাজে চলে গেছে ওরা 5টার মধ্যে, বাড়ি সব চলে গেছে কাজ থেকে। তারপরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করার পরেও দেখছি যে 2-3 দিন একভাবে ওগুলো জল দিয়ে ধোয়ার থেকে, সার্ফ দিয়ে ধোয়ার থেকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, তারপরেও দেখি যে প্রত্যেক দিনই নোংরা হচ্ছে। তাই জন্য ছেড়েই দিয়েছি, এখন তো খুবই নোংরা, সেটা আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, যাই হোক, এদিকে দেখেন মেশিন চলে এসেছে। আর এদিকে টিফিন দেওয়ার জন্য আজকে যেহেতু রবিবার, পাউরুটি আর পাওয়া হয়নি, পাউরুটি পাইনি বলে এদিকে আমি রুটি আর তরকারিটা করছি ওদের টিফিন দেবো বলে। আর এদিকে মিষ্টিটাও এনে রেখেছে। আর এইদিকে দেখেন আমাদের চুটকি পুজো দিয়ে দিচ্ছে, কারণ আমি এতটা কাজে ব্যস্ত, এখন চান করার আর টাইম নেই। তো এদিকে ও মেশিন পুজো দিয়ে দিল, আবার এদিকে ছাদেও যেতে হবে পুজো দিতে। তো এদিকে দেখেন মেশিনটা পুজো হয়ে গেছে, ওরা সব রেডি করে নিল, এক্ষুনি মেশিন চালু হয়ে যাবে। আর এদিকে আমাদের স্বপ্নটা পূরণ হবে আস্তে আস্তে। তো এদিকে দেখেন মই বানিয়েছে, আর এইদিকে জুই আর এই আমার একটা বোন, তারা দুজনা মিলে আটা মেখে আটা বেলা শুরু করে দিয়েছে। আর আমার ছোটো মেয়ে, সে পুজো করবে, আর মেজো মেয়ে রুটি ভাজছে। আর আমার যা দেখো সব আলুগুলো কাটছে। তো সবাই হাতে হাতে না করলে খুবই কিন্তু অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, আর আমি এদিকে দোকান চালাচ্ছি, আর এদিকে কিছুটা ভিডিও করলাম। আর দেখেন কি অবস্থা, দেখতেই পাচ্ছেন, খুবই নোংরা। তো যাই হোক, আমাদের যখন বাসটা খোলা হবে আজকে ঢালাইয়ের পরে 15-20 দিন পর, তখন সব পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো এদিকে দেখেন ছাদে চলে এলাম। তো দেখেছেন যে কতটা নোংরা অবস্থা, এতদিন কাজবাজ করেছে, আর আগে যখন কাজবাজ করেছিল সেই সিমেন্ট বালির নোংরা এখনও পড়ে আছে। তো যাই হোক, শেষমেশ উপরে চলে এলাম। আর দেখেন অল কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু পুজোটা দেওয়ার পরেই মেশিন চালু হয়ে গেলে এদিকে ঢালাইটা হয়ে যাবে। তো দেখেন আমার তো খুবই ভালো লাগছে, আর আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো এদিকে চুটকি চলে গেল একদম সেই লাস্ট সীমানায় ছাদের, তো ওখানে পুজোটা দিয়ে দেবে। দিয়ে এবার এদিকে আমি কিন্তু এর মধ্যেও রান্নাবান্না সবই করে নিয়েছি, করেছি মুগের ডাল আর আলু ভাজা, আর কিছুই রান্না করিনি। আর গরম ভাত করেছি, আপনাদের দাদাভাইকে খাইয়ে দিয়েছি,
কেননা সকালবেলা ওনার না খেলে মাথা ঠিক থাকে না। আর এইদিকে আমার বড় মেয়ের খুবই শরীর খারাপ, সে তো কিছুই খেতে পাচ্ছে না, তাকে ছাতু গুলে গুলে দিতে হচ্ছে। আর এদিকে দেখেন পরের দিন সকালে চলে এলাম, কেননা ভিডিও সেইভাবে দেওয়া হচ্ছে না। যাই হোক, ঢালাইটা একদম শুকিয়ে গেছে। এবার চারিপাশটা একটা করে ইট গেঁথে দেবে, তারপরে আবার জল ভর্তি করতে হবে। তো জল আজকে ভর্তি করতে না বলেছে, কালকে করতে বলেছে। যাই হোক, এবার একটা একটা করে ইট গাঁথা হয়ে যাবে। ইটগুলো সব পাশে পাশে রেখে দিয়েছে। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।